আজ কুছ তুফানি করতে মোডে চলে গেছে মহিলারা। এখন মোগাম্বু খুশ হওয়া 12 মাসে 13 পার্বণ করার ইচ্ছা হলো আমাদের। রাতারাতি ট্রিপল ক্যারির মোটোই চেঞ্জ হয়ে গেল। এখান দিয়ে ঝাঁপ দিয়ে দিতে হবে। পুরো গ্যাং মজা করে করে খাচ্ছে। আই গট দ্য বিগেস্ট শক অফ মাই লাইফ। পুলিশ কাউকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এখন র্যাম্প্যান্ট গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে। চ্যানেল ট্রিপল ক্যারি। তো আজকে আমরা আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ ট্রাভেল ব্লগ নিয়ে। এটা একটা উইকেন্ড ট্রিপ হতে যাচ্ছে। আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। আর আমরা যাচ্ছি হচ্ছে রূপনারায়ণ নদী আর হুগলি নদীর সঙ্গমে, জায়গাটার নাম গাদিয়ারা। আর আজকে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে ইন্ডিয়ান রোডিজের কিছু সদস্য। ওদের মধ্যে কিছু জনের সাথে তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে। আমরা যখন গেছিলাম আজাদ হিন্দে একটা গেট টুগেদারে, সেটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে, কিন্তু ব্লগ চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আজকে আমরা বেরিয়েছি আমার বাড়ি থেকে, তো আমার মা আমাকে সি অফ করলো আর আমরা এখন ধরলাম মা ফ্লাইওভার। বাকি রুটের সব ডিটেল সপ্তর্ষি তোমাদেরকে একটু জানাবে। আর যথারীতি স্তুবান সকাল সকাল উঠে গেছে, এখন একটু ঢুলুঢুলু করছে, কিন্তু গান শুনতে বেশি ইন্টারেস্টেড। কি গান শুনবে এখন? এখন আমাদের চলছে ডাকু। বাবা কি গান শুনবে? বেস না ডাকু? না না, আচ্ছা আচ্ছা, কোনটা? হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ফ্রম কাইনে ট্রিপ। তো আমরা এখন আলিপুরে দাঁড়িয়ে আছি, একটা এমন জায়গার সামনে যেখানে আমরা তিনজনই হওয়া উচিত। চিড়িয়াখানার সামনে ওই সিগন্যালে দাঁড়িয়ে আছি আমরা। আর আজকের রুটটা একটু ডিফারেন্ট। আমরা সবসময় হুগলি ক্রস করি বালি দিয়ে, নিবেদিতা সেতু দিয়ে বেরিয়ে যাই। অনেক বছর হয়ে গেছে এই রুট দিয়ে আসিনি, তো ইন্দিরাকে বললাম চলো নতুন রুট ট্রাই করি। তো আজকে আমরা ধরবো দ্বিতীয় হুগলি সেতু। অনেক দিন দেখিনি, তোমাদের একটু সিনেম্যাটিক দেখানোর চেষ্টা করবো। জানি না অনিন্দিতা কতটা পারবে পেছন দিয়ে শ্যুট করতে, আমি তো পারবো না। এখানে ধরা পড়লে ফাইন। আরও কিছু টপিক নিয়ে ডিসকাশন আছে, যেতে যেতে করবো। ইলেকশনে গাড়ি রিকুইজিশন নিয়ে। আচ্ছা, সিগন্যাল ছেড়ে দিয়েছে, পুলিশ মামা ধরে নেবে। চলো আবার একটু পরে কথা হচ্ছে। হোপফুলি ঠিকই ধরেছি। তো আমরা সেকেন্ড হুগলি সেতু ধরার জন্য এগিয়ে চলেছি। নবান্ন ব্রিজ। নবান্ন ব্রিজ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আমাদের আজকে নতুন রুট দিয়ে হুগলি নদী ক্রস হচ্ছে। এই যে এখানে রাস্তাটা বাইফার্কেট করছে, ডান দিকটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। দাদা কোলাঘাটের দিকে এটা যাবে? যথারীতি গুগল ম্যাপে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না যে কোনটা নিতে হবে, তো সেই জন্য এখানে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে আমরা কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। আর এখানে মানে ম্যানুয়াল, জানি না ফাস্ট্যাগ এখানে হয়েছে কিনা, জানি না। কোনো কি এখানে ক্যাশ দিতে হয়? না, লাগে না, ফাস্ট্যাগই হচ্ছে। দাঁড়াতে বলছে। শুট করুন আপনি দাঁড়ান, আমি অনলাইন পেপার দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে পুলিশ স্যার দাঁড় করালেন, উনি অনলাইন পেপারস। এই যে ইনি, গাড়ির রংটা এমন হয়েছে না, সবাই দেখে ভাবে, ঠিক আছে, সবাই দেখে ভাবে একদম চ্যাংরা গাড়ি। ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাও আগের দিন কি করলো, ব্রেথালাইজারে সপ্তর্ষিকে টেস্ট করলো। জানি না এখানে এতগুলো গাড়ির মধ্যে ভাবলো এই গাড়িটাতেই প্রবলেম আছে, আর কাউকে চেক করছে না। এটা গাড়ির প্রবলেম না গাড়ির ড্রাইভারের প্রবলেম, আমি জানি না। তো প্রথমে ভেবেছি রিকুইজিশন আর ইলেকশনের রিকুইজিশন চলছে, আচ্ছা সেটা নিয়েই কথা বলছিলাম। পুলিশ কাউকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এখন র্যাম্প্যান্ট গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে। তোমাদের সবাইকে বলে রাখি, প্লিজ বি কেয়ারফুল। ইলেকশনটা অনেক দিন স্প্রেড আউট, বেশ কটা ফেজে হবে। জানি না কতদিন ধরে এই দাঙ্গালটা চলবে, কিন্তু এটা হচ্ছে
আমার জানাশোনা অনেক ড্রাইভিং গ্রুপ থেকেই সবাই সতর্কতা জারি করেছে, যদি 5 সিটার 7 সিটার এসইউভি হয় তো তুমি রেডারে আছো, এটা মনে রাখো। আজকাল মানে হ্যাচব্যাকও নিয়ে নিচ্ছে যা বললাম। তো আই থিঙ্ক দ্য বেস্ট রিজন ইজ মেডিকেল রিলেটেড বললে এমপ্যাথির জন্য পুলিশ আর ছেড়ে নিচ্ছে না। আর সেলফ ড্রিভেনে অত নিচ্ছে না, যা বেশি শুনছি সফট ড্রিভেন আর ইয়েলো প্লেটস হচ্ছে। যা ইনফরমেশন পেয়েছি এই কদিন তোমাদের দিলাম, প্লিজ বি কেয়ারফুল। আর কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি, মিনিমাম 5-6 বছর হয়ে গেছে এই রাস্তা দিয়ে আমি আসি। তো আজকে রুটটা ইনিশিয়ালটা তো বলেই দিলাম। আর কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা NH6 ধরবো। NH6 এর পর উলুবেড়িয়া দিয়েও যাওয়া যায়, গাদিয়ারা, বাগনান দিয়েও যাওয়া যায়, সেটা আমরা ওখানে গিয়ে ডিসাইড করবো। সবাই যা ডিসাইড করবে সেই রুট দিয়ে যাব। তা আপাতত আমরা চলছি NH6 কানেক্টারের দিকে, ধুলাগড় টোল প্লাজা। আর সবাই ওয়েট করছে আজাদ হিন্দে, সবাই না, 2-3 জন এসেছে, আরও 1-2 আসা বাকি। তো ওরা পৌঁছে গেছে, ওরা ওয়েট করছে আজাদ হিন্দে, ওরা ব্রেকফাস্ট চালুও করে দিয়েছে, খিদে পাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি ধুলাগড়িতে, বেশ জ্যাম আছে। কি এই রে, তো টাইম হচ্ছে এখন 9:51। গাদকারি বলেছে যে অটোমেট করবে, অটোমেট না করলে কিন্তু মুশকিল, যা অবস্থা এখানে। অলমোস্ট পৌঁছে গেছি, কতক্ষণ আর 5 মিনিট বাকি। তো তোমাদের একটা জিনিস দেখাতে চাই, অনেকে বলেছো আমি রিয়ার ভিউ মিরর ক্লোজ করে কেন চালাই। ট্রাফিকে চালাই, হয়তো সিটিতে চালাই, বাট হাইওয়েতে না। হাইওয়েতে দেখো এখন বন্ধ আছে, আর সেটার কারণ হচ্ছে এইটা, এই দেখো স্প্রিংটা কেটে গেছে। টোল প্লাজাতে একটা গাড়ি ব্যাক করছিল, ব্যাক করতে গিয়ে খুব জোরে ইম্প্যাক্ট করে, স্প্রিংটা কেটে গেছে। যদি আমি খুলে রাখি, খুলে মাঝে মাঝে আমি চালাই, যেহেতু স্প্রিং অ্যাকশনটা নেই, ও ফোল্ড হয়ে যায়। এবার আমার ভয় হচ্ছে যে আরও ড্যামেজ না করে ফেলি। সার্ভিস অ্যাডভাইসারের সাথে কথা হয়েছে, 3rd সার্ভিস ডিউ আছে, তখন গিয়ে দেখবো আমি। তো এইটা হচ্ছে কারণ। এরা তো কি ঘুমটুম নেই ছেলের? আমি ভাবলাম ঘুমিয়ে গেছে, দিয়ে গানটা বন্ধ করলাম, হঠাৎ করে উঠে গান। খুব জোর খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। আর আমাদের জন্য ওরা ওয়েটও করছে। হ্যাঁ, অ্যান্ড চলে এসছি আমরা আজাদ হিন্দ ধাবায়। চো বাপ্পা। হ্যালো স্যার সুমানকে দেখে চিনতে পারলো। আমার এটা তো শান ভালো আমি অনেককেই বলি আমি সাবস্ক্রাইব করেছি, আর বাড়িতেও বলি আমি, চেষ্টা করছি। থ্যাংক ইউ। হ্যালো, আজাদ হিন্দ থেকে বেরিয়ে এখানে পাশে বিপি পাম্পেই রিফুয়েল করা হলো, আর সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। মানে এই স্বীকৃতিটার জন্যই এত খাটনি, এত কিছু করা, আর সেটা যখন হয় তখন মনে মনে একটা খুশি তো হয়, তাই নাকি? হ্যাঁ। আর এখান থেকে আমাদের কতক্ষণ লাগবে যেতে? বলছে 1.5 ঘন্টা। আচ্ছা, আমি ম্যাপে ফেলিনি এখন অবধি, বাট বাগনান হয়ে যাব। উলুবেড়িয়া রুটটা বললো যে রাস্তা খুব একটা ভালো না, 51 নম্বর ব্রিজ না লক গেট আছে, ওখানে কিছু কাজ হচ্ছে। বাগনান দিয়েই যাচ্ছি আজকে। টাইম এখন 5 minutes to 11। তো বাগনান থেকে লেফট নিয়ে আমরা এখন গাদিয়ারার দিকে যাচ্ছি, 33 কিলোমিটার। আর বলছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। এই রাস্তাটা এরকমই সরু, বাট আই হোপ প্রে কি এটা কিছু সিনিকওয়ালা গঙ্গার পাশ দিয়ে একটা যাবে সুন্দর, ওরকম রাস্তায় আমি ড্রিম করি যে সবসময় ওরকমই গাড়ি চালাচ্ছি। আর আমি পেট্রোল পাম্পে গেছিলাম বলে বাকি দাদারা চলে গেছে। না, এটা বাজে সাউন্ড করলো। আমি দাদারা বলে দিয়েছিলাম যে আমি পেট্রোল ভরাবো, তোরা এগিয়ে গেছে। যদিও একটু ট্রাফিক আছে, যাচ্ছি
বাগনান শ্যামপুর রোড দিয়ে। এই রাস্তাটার না খুব একটা ভালো মেমোরিজ নেই। সেটার কারণ হচ্ছে 2020-তে আমি আর সুমিত এসেছিলাম সুমিতের গাড়িতে। সেই দিন বাবার খুব শরীর খারাপ, আমরা বেনাপুর চড় এসেছিলাম। দুদিন আগে আমার খুব হেভিলি ব্লিড হয়েছিল নাক দিয়ে ঘুমের ঘোরে, তো সেটা ডাক্তার ফাক্তার দেখিয়ে এসেছিলাম। মনে আছে সেদিন আমার স্ক্যান ছিল সকালবেলা, তো ছিল যে স্ক্যান করে সুমিতের সাথে এখানে ঘুরতে আসবো, আর তারপর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। এই বাবার বেশ জ্বর ছিল, বাবার জ্বর আসছিল যাচ্ছিল, আর কাশি ছিল খুব। সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে বাবাকে ডাক্তারখানায় নিয়ে যাই, আই গট দ্য বিগেস্ট শক অফ মাই লাইফ। বাবার SpO2 68 ছিল, বাবাকে সেই দিনই আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছিল, আর 24 দিন হসপিটালাইজ ছিল। খুবই গ্রেভ কন্ডিশন ছিল ওই টাইমে। তারপর থেকে আমি অনেকবার প্ল্যান করেছি বেনাপুর আসবো, কিন্তু জানি না মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয়, সুপারস্টিশন যাই বলো, মানে ভাল লাগতো না, একটা ভালো ভাইব পেতাম না। বেনাপুর আজকে যাচ্ছি না, বাট সেম রুট দিয়ে আমরা আজকে গাদিয়ারার দিকে যাচ্ছি। সেদিন নিয়ে আমারও টেস্ট হয়েছিল, তারপর আমারও কোভিড পজিটিভ বেরিয়েছিল। খুব বাজে অবস্থা ছিল সপ্তর্ষির, মানে বোঝা গেল তখন যে ওরও কোভিড ছিল, বাট ও রিকভার করছিল, তো ওটা নেগেটিভ হয়ে গেছিল। আবার কিছুদিন পর আমার মায়েরও কোভিড পজিটিভ ছিল, আর সেবার প্রচণ্ড শরীর খারাপ করেছিল। আচ্ছা, এত হেভি কথাবার্তা বলে তোমাদের ডিস্ট্র্যাক্ট করতে চাই না, চলো একটু ফান হয়ে যাক। দেখেছো, এইভাবে চশমা পরে চালাতে হয় সানগ্লাস। আমাদের তো পাওয়ারওয়ালাই সানগ্লাস ছিল। লাস্ট ইয়ার লেন্স কাটে আমার মনে হয় 4 থেকে 5 বার পাওয়ার চেঞ্জ হয়েছে। এই গ্লাসটা পড়লে মাথা ব্যথা হয় একটু বেশি পাওয়ার বলে, তো আমি কি করেছি, পাওয়ারওয়ালা গ্লাসগুলো সরিয়ে দিয়ে এর যে বেস গ্লাসগুলো ছিল সেটাই বসিয়ে এখন গাম্বু খুশু। তোমরা হয়তো ভাবছো কি আরে ট্রিপল ক্যারি 12 ডেস্টিনেশন তো এত হালকা ফুলকাই মিটিয়ে দিল। না, পিকচার আবি বাকি है मेरे दोस्त। এটা 12 ডেস্টিনেশন তো হলো, কিন্তু তোমরা আমাদের এত দূর সাথ দিয়েছো, তো তাই ভাবলাম তোমাদেরকে একটা বোনাস দেওয়া হোক। তাই 12 মাসে 13 পর্বণ করার ইচ্ছা হলো আমাদের। তাই 13 ডেস্টিনেশনটা উই উইল এন্ড ইট উইথ আ ব্যাং, আর সেটা নিয়ে প্ল্যানিংও চলছে, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। রাতারাতি ট্রিপল ক্যারির মোটোই চেঞ্জ হয়ে গেল। 12 ডেস্টিনেশন 12 মান্থস থেকে হয়ে গেল 12 মাসে 13 পর্বত। আর 6 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর এই গোটা রাস্তাটাই বাগনানের পর থেকেই ভালো, কিন্তু অনেক জায়গায় কাজ হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। এরকম কোনো জায়গা নেই যে একেবারে ভাঙা চোরা এরকম না, এরকম আছে ধুলো বালি, কাজ চলছে বলে। বাট অ্যাট ওয়ার্স্ট এটাই আছে, ভালো ভালো স্ট্রেচ তো আছেই। সামনে আমাদের অর্ণবও আছে আমাদের সাথে। এই ধুল মিট্টের মধ্যে 12টা 8, ওয়েলকাম টু গাদিয়ারা, শ্যামপুর পঞ্চায়েত সমিতি। এটা হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাস। নারায়ণ নদী, এই যে ফেরি ঘাট। আর এই যে চলে এসেছি রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। একদম আমরা টাইম প্রচুর গ্রিনারি। পার্কিংয়ের কমই আছে নাকি? তো যাই হোক, প্রপার্টিটা বেশ সুন্দর। ওইদিকে গঙ্গা, এগুলো গঙ্গা ফেসিং, না সরি গঙ্গা না, হুগলি 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 ফেসিং রুমস আছে মনে হয়। এইগুলোই আমাদের রুমস। এইটা তো মনে হচ্ছে আরো স্পেশাল। সোমবার মর্নিং আসবে। এখানে কমিউনিটি হল বা ব্যাংকোয়েট টাইপের কিছু হচ্ছে।
ছায়ার তলায় দাঁড়িয়ে আছে আমাদের কাইনে ট্রিপ। চলো পার্কিং দেখে এলাম। যেমন কি বললাম, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি আর এটা ফুললি বুকড। আজকে আমরা বুকিং করেছি অলমোস্ট 1 মাস আগে। এই 4-5 দিন আগে আরেকজন যাবে বলেছিল, তো তার জন্য বুকিং দেখা হচ্ছিল, কিন্তু ফুললি বুকড। তো তোমরা যদি এখানে আসতে চাও তোমাদেরকে একটু আগে থেকে বুকিং করে রাখতে হবে। আর যা গাড়ি আছে, গাড়ি দেখেই বুঝতে পারছো, এইদিকে পার্কিং ওইদিকে বলছে পার্কিং, আরো অনেক গাড়ি আসবে। আরো অনেক গাড়ি আসবে। এইগুলো আবার নতুন হচ্ছে মনে হচ্ছে, এই দিকগুলো নাকি? এইটাই পুরনো, ওইটা নতুন। ও আচ্ছা আচ্ছা। তুফান ঘুমাচ্ছে। তো চলে এসেছি আমরা, চেকিং এর জন্য ওয়েট করছি, চেকিং এর জন্য। এক রাউন্ড ক্যারাম খেলা হয়ে গেছে আমার, এখন বাচ্চারা খেলছে। ও হিট করলো তো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছে, অনিন্দিতা খাইনি বলে আমিও খাইনি, ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক আছে। এই যে একজন উঠে গেছে, আমাদের দিকে চেক ইন ফর্মালিটি ডান, গিয়ে ঘর দেখাচ্ছি। চলো বাপা। খালি হয়ে গেছে, আচ্ছা চল। আর এখানে পাখি দেখছে আর এখানে আড্ডা চলছে। আর চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। বেশ বড় রুম আর এসিও আছে, কারণ খুব গরম। এখানে ওয়ার্ডরোব আছে, এখানেও জয়েন্ট বেড আছে। কি ইউএস যাচ্ছে? এখানে জয়েন্ট বেড আছে। সুবানের শুতে একটু অসুবিধা হবে। টিভি, কেটেল সবই আছে, সোফা, টেবিল। আর এই যে এখান থেকে রূপনারায়ণ নদী আর ব্যালকনিতেই বসার জায়গা। এখানে শীতকালে এলে তো মনে হয় সারাক্ষণই বাইরে থাকতাম, কিন্তু গরমকালে একটু দুপুরটা ভেতরে কাটাতে হবে। তারপর সন্ধে হতে না হতে আমরা সব নেমে পড়বো। ওয়াশরুম, গিজার আছে, আলাদা কিউবিকল আছে। ও আর এটা দেখো কি দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তরফ থেকে। এক্সপিরিয়েন্স বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি আছে এর মধ্যে? ওকে, সব ইউটিলিটিস আছে। আর দুটো জলের বোতল। তুই কি পেলি? চাবি দে, বকবে কাকু বলো। মেনু কার্ডও আছে। আর ওরা বললো বাচ্চাদের জন্য যা অর্ডার করতে চান সবই পেয়ে যাবেন। গলা ভাত বলে গলা ভাত, ডিম সেদ্ধ, চিকেন স্টু সবই পেয়ে যাবেন। এই যে স্টু এর অপশনও আছে। তো দেখিনি আমরা কি অর্ডার করি, সেই হিসাবে তোমাদেরকে জানাবো। আর ততক্ষণ আমি একটু আয়ুকে ফ্রেশ করে দিই। রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টে এসি নেই, খুব বাজে অবস্থা এখানে। শীতকালে এখানে বসে আরাম আছে। একটা বাইরে একটা ছোট্ট বসার জায়গা আছে আর একদম ওভারলুকিং হুগলি। ছেলের খিদে পেয়ে গেছে, তা আমরা আগে চলে এসেছি। প্রচুর কিছু অর্ডার করা হয়েছে। সুবানের আপাতত খাওয়া হয়ে গেছে। আমরা খাচ্ছি শুক্তো, ভাত, ডাল, আলু ভাজা, এদিকে আলু পটল চিকেন, ওইদিকে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। পুরো গ্যাং মজা করে করে খাচ্ছে। এই দেখতে পাচ্ছি টেবিলের এই ডিভিশনটা, এগুলো সব লে লাদাখ অ্যাটেন্ডিংস। আমরা জীবনে লাদাখ যাইনি, তাই আমাদের জ্ঞান দিচ্ছে সবাই। সরি, টিপস দিচ্ছে। আর এই সামনে যে একটা জলের মধ্যে কিছু দেখতে পাচ্ছ, এই বাউন্ডারি টাইপের, এটা হচ্ছে লর্ড ক্লাইভের ফোর্ট, যেটা অনেকটাই আন্ডার ওয়াটার আছে, ভাটার সময় দেখা যায়। আর আমাদেরকে এই ইনফরমেশনগুলো এই দাদা, তোমার নাম দাদা? আর তোমার? থ্যাংক ইউ। এখন বাজে 5:30। খাওয়া দাওয়ার পর সব গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ট্রিপল ক্যারির বদনাম আছে যে ট্রিপল ক্যারি খুব সানসেট মিস করে। তো দেখি, রাস্তাটা একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, তো ওটাই দেখবো যে এখান থেকে ভালো সানসেট ক্যাচ করা যায় নাকি। ওইদিকে যদিও আমাদের হোটেল থেকে ভালোই দেখা যাচ্ছিলো, দেখালাম যেটা তোমাদের। দাদা এখানে ভালো কোথাও যেখান থেকে সানসেট দেখা যাবে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাবেন, ওইখান থেকেই দেখতে পাবেন। চলো দেখা যাক। গাড়ি পুরো তেতে আছে আজকে, সাংঘাতিক গরম। এটা ইজিলি ক্রস 42টা, বেশ গরম আছে। মাছ নিডেড স্লিপে ক্যাচ আপ করছিলাম। এই আমাদের সব গাড়ি পার্ক, অনেক গাড়ি এসে গেছে। আর এই হচ্ছে আমার কাইনে ট্রিপ।
পুরি ভাবা রে, পুরো তপ্তা। চলো গিয়ে কথা হচ্ছে আবার। একটু কুল ডাউন করেছে আর লোকজন বাইরে বেরিয়েছে একটু হাওয়া খেতে। আর এই হচ্ছে হুগলি। আরে সানসেট দেখতে পেরেছি, দেখো মিস করিনি। কিন্তু সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, আই কান্ট হেল্প দিস। আমাদের দেখাচ্ছিলাম রিয়ার ভিউ মিরারটা এভাবে কাঁপছে, বাপরে বাপ কি বেশ থাম হচ্ছে এখানে। অনিন্দিতা তুফান দুজনেই ঘুমাচ্ছে, তোদের নিয়ে বেরালাম না, সবাই টায়ার্ড। অনিন্দিতা অনেক সকালে উঠেছে, ছেলে সব কাজ ফাজ করে বেরিয়েছে। সেটা বলতে বলতে তোমরা এটাও দেখে নাও, যেটিটা ঠিক। চলো সূর্য অস্ত তো হয়ে গেছে, এটা লোকালদের জিজ্ঞেস করেই এলাম। বেশ সুন্দর এই ড্রাইভওয়েটা একদম পাশ দিয়ে। তবে এখানে এত অবধি এসছি, সোজা রাস্তা আর নেই, রাস্তা ঘুরে যাচ্ছে। জিজ্ঞেস করি রাস্তা আর আছে নাকি। দাদা এদিকে সোজা রাস্তা নেই? না না, এখানে সরল রাস্তা নেই, ব্রিজ ছিল, হ্যাঁ। নষ্ট হয়ে যাওয়ার ফলে সোজা রাস্তাটা না। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে ফেরত যেতে হবে, ঘুরিয়ে নিই, ঘুরিয়ে একটা কোথাও দাঁড় করে একটু হাওয়া খেয়ে হোটেল যাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো ওই জায়গাটায় ঘোরানোর চেষ্টা করলাম, হলো না। এখানে মনে হলো একটু খোলামেলা জায়গা আছে, একটু হাওয়া খাই। এইটা লঞ্চ ঘাটটা অন্য সাইড থেকে, ফেরিঘাট। আমরা এখন চলেছি হোটেলের দিকে ফেরত। যদি কোথাও নামতে পারি তাহলে নেমে যাবো গাড়ি নিয়ে। এটার সামনে দাঁড় করিয়ে ছবিও তুললাম কটা। বেশ ভালো জায়গা, হাওয়াও দিচ্ছে এখন। ফাইনালি ওয়েদারটা একটু ভালো হয়েছে। আবার একটু ভটকে গেছি রাস্তা থেকে, কিন্তু এটাই আমি চাই। এটা বেশ সুন্দর। এই দেখো, একটা হাউস বোট কনস্ট্রাকশন চলছে। এটা আরভি বেঙ্গল গঙ্গা। এই সাবার দাঁড়া, এটা সামনে থেকে দেখাই, তার আগে দেখি যে কোথাও দিয়ে দেওয়া যায়নি। এই পাশটা দেখা যাচ্ছে না, এখান থেকে ঝাঁপ দিয়ে দিতে হবে, এখান থেকে নামা যাবে না। যদিও আমার গাড়ি সুন্দর, যদি একটা জায়গা পেতে নেমে গিয়ে ঘুরে বেড়াতে পারত। হ্যান্ড ব্রেকটা ভালো করে টেনে নিলাম, বুঝলে। কিছুদিন আগেই একটা এলো, গোয়াতে কোনো কাপেল ছবি তুলছিল, তাদের গাড়ি পেছনে পড়ে আগুন লেগে গেছে। অফ রোড অ্যাডভেঞ্চারটা আজকে হবে না। হেভি জায়গা ছিল নামানোর জন্য। এই দেখো, এই হাউস বোটটার কথা বলছিলাম, বেশ কয়েকটা রুমস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এগুলো সব রুমস। আরভি বেঙ্গল গঙ্গা কোথাকার জানি না, কোথাও না কোথাও তো ইউজ হয়। আমার মনে হচ্ছে এটা সারানোর জন্য এখানে এসছে বা বানানো হচ্ছে। উপরে দেখো টেকটাও বানাচ্ছে। চলো আমরা এবার ফেরত হোটেলের দিকে যাই। এটা কি পুজো হচ্ছে গো? রক্ষা কালী পুজো। এইখানে গ্রামের আর ফেরির অ্যাসোসিয়েশন থেকে গ্রামের লোকেদের এখনই ডাক দিচ্ছিল যে এই কি মা আসেনি, আনতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ওয়েট করছি। চলো সন্ধ্যাবেলা আসতে তোমাদের একবার দেখাবো। ঠিক গেল, বাট সানসেট তোমাদের দেখিয়েছি। আমাকে আর কেউ তোমরা দোষ দিতে পারবে না ট্রিপল ক্যারি সানসেট মিস করে। চলো হোটেল চলেই এসছে। এটি সেই ফোর্টটা, লর্ড ক্লাইভের দুর্গ যেটা বলে। এইটাকে এই গাড়িটা রেখে দেখাই তো। এই যে সেই লর্ড ক্লাইভের ফোর্ট, এটারই ভগ্নাশেষ, যেটা জল কমলে বেরিয়ে আসে। এটাই একেবারে সঙ্গম, তার জন্য এই জায়গাতে ব্রডেস্ট, দেখাও যাচ্ছে না শেষ অবধি। দূর একটা ভেসেলও যাচ্ছে। এই যে আমাদের হোটেল, এখানেই আছি আমরা। এইটা বেশ ইন্ট্রিগিং লাগলো। তো পুরোনো দিনের বাড়ি, এটার হিস্ট্রি কিছু আছে নাকি জানার চেষ্টা করবো আমরা। শিওর কোনো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এটা। কে আছে, কাকে থেকে জানাবো? দাদা, হেরিটেজ
মানে কেউ থাকতো কি? হ্যাঁ হ্যাঁ, এটা সব থেকে প্রথম এটাই উদ্বোধন হয়েছিল। গাদিয়াটাতে এটাই ফার্স্ট ছিল। হ্যাঁ, এর আগে হচ্ছে এটা রাইস মিল ছিল। আচ্ছা, রাইস মিল এটা হচ্ছে গদিঘর ছিল, ওকে, নিচে গোডাউন ছিল, উপরে অফিস ছিল। আচ্ছা। প্রপার্টিটা বেশ সুন্দর সেজে উঠছে আস্তে আস্তে, অনেকটাই রেনোভেশন হয়েছে না? অনেক তো হয়েছে, কোনো কাজ চলছে, সুন্দর লন। অনেকটা সবজি বাগান হচ্ছে। আচ্ছা, ওটা আবার সবজি বাগান আছে, ওদিকে একটা পুকুর আছে না? সন্ধ্যাবেলা যতটুকু হয় আমি তোমায় দেখালাম, চলো এবার দেখে নিই অনিন্দিতা তোমার দিনের বেলা কেমন করে রিসর্ট ট্যুর দেয়। হ্যালো, তো আজকে তোমাদেরকে চলো হোটেলের আশপাশটা একটু দেখিয়ে দিই। আর দেখো কেমন মেঘলা ওয়েদার আজকে। ওইখানে একটা সুন্দর পুকুর আছে। বাহ, এখানে কি সুন্দর একটা বসার জায়গা আছে, পুরো সবুজের মাঝে। আর এখানে একটা আর্টিফিশিয়াল পন্ডও আছে। আর এই যে এই বিল্ডিংটা দেখছো, এটা এখনো অপারেশনাল হয়নি, এটা ওদের প্রিমিয়াম রুমস হচ্ছে। আর এই পুকুরটাই আমরা ওপর থেকে দেখছিলাম। বাহ, এখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন ব্যবস্থাও করা আছে নাটকের জন্য। তো আম হয়েছে। কোত্থেকে ঘুরে এলে? আমি আর আয়ু ঘুমাচ্ছিলাম, সপ্তর্ষি একা একা কোথা থেকে ঘুরে এলো। এই ধর 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 ধর, এই ধর ধর। ক্যান্টিনের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টের দিকে। তো সবাই মিলে আড্ডা হবে আর চা কফি চলবে। এ কি এত অন্ধকার কেন? কার্ড টু 7:15 ভাই, আমরা এখন বসে আছি ব্যালকনিতে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে। একটা ছোট্ট পর্চ টাইপের আছে, আলো জ্বালাইনি, ফ্যান নেই, বাট খুব সুন্দর হাওয়া। গাড়িগুলো নিচে পাল্টার। আমরা এখানে চিকেন সাটিয়ে চলেছি। আর এই যে সপ্তর্ষি সব বাচ্চা পার্টিদেরকে নিয়ে ফুটবল খেলতে গেছে। এখানে ফুটবল ম্যাচ খেলা হচ্ছে। হ্যাঁ, এইখানে ওই যে সব আড্ডা দিচ্ছে ওরা, আর আমরা বাচ্চারা সব খেলছি। আমি নিজেকে বাচ্চাই বললাম। এখন 9:30 বাজে। রুমে এসে একটু রেস্ট নিয়ে এবার আমরা পাশের রুমে যাচ্ছি আড্ডা মারতে। তুই আগে জুতো পর, যা জুতো পর। তারপর সুবানকে আমি খাইয়ে দেবো। এই যে আমাদের স্টার প্লেয়ার্স। কি খাবি আয়ু? আমাদের লাঞ্চ ডান। লাঞ্চ, আমাদের ডিনার ডান। এখন ভেজ থালি আমি দেখেছি। আচ্ছা, ভেজ থালি আর তার সাথে চিকেন, মাটন, রুটি। আর মাটন অসাধারণ। ব্রেকফাস্টের অর্ডার হয়ে যাচ্ছে, আর এদিকে সেকেন্ড ব্যাচ ডিনারে এলো। বলছি দাদা, কি এত সুন্দর আমরা দৃশ্য, এত হাওয়া, এটা এনজয় করতে এসেছিলাম, কিন্তু তুয়ানে সেটা সহ্য হয়নি। যে জুতো ছুঁড়ে, এই আইয়ো বলিস আবার, আইয়ো। আর ওই দিকে হচ্ছে আমাদের রুম। আয়ু জুতো। চলো জুম করে আমাদের রুমটা দেখাই। দেখছি তো কেউ নেই তো। হোটেল বলো বা লজ বলো, বেশ ভালো। তো খাওয়া দাওয়ার কি বলো, খাওয়া দাওয়ার ফিডব্যাক? অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ। মানে টেস্টও আছে, বাট এট দ্য সেম টাইম যেমনি বাইরের অনেক খাবারে এক গাদা মশলা দিয়ে ভরে দেয় স্পাইসের জন্য, টেস্টের জন্য, সেটা না, মানে জেনুইনলি টেস্টি। হ্যাঁ মা। আর আরেকটা কথা হচ্ছে যে বিকেলবেলা মনে হচ্ছে দেখিয়েছিলাম যে কালীমার পুজো হচ্ছে এখানে। তো সবাই মিলে প্ল্যান করলাম, ওই সবাই নামছে, সবাই মিলে প্ল্যান করলাম যে এখন ওখানে যাব। তো গেলে তো নিশ্চয়ই তোমাদের দেখাবোই। একটা প্রিমিয়াম প্রপার্টি হয়ে যাবে কিছুদিন পর গাদিয়ারার এই লজটা। কিন্তু আমাদের না খাওয়া দাওয়া একটু কম হয়েছে, তাই আমরা খিচুড়ি খেতে যাচ্ছি না সবাই মিলে। প্রসাদ সবাই চলে এসেছি, তালা মারা, বেরোতে পারছি না বাইরে।
সবাই আমরা টপকে বেরিয়ে যেতে পারি। এই আজ কুছ তুফানি করতে মোডে চলে গেছে মহিলারা, সবাই উঠে গেছে, গেট এইভাবে টপকানো হচ্ছে। আয়ু দেখছে আমার মায়ের কি হলো। আয়ু তুই যাস না, চেয়ারটা ওদিকে দেবো, দাঁড়া দাঁড়া, মাফ করবে আমাদের রূপমঞ্জরি। হ্যাঁ বাস হয়ে গেল হয়ে গেল বাবারে। আমরা এখন ফাইনালি সব পেরিয়ে পুড়িয়ে যাচ্ছি। জল কতটা উপরে উঠে এসছে। খাটও আছে, এখানে বসাও যাবে। আবার এই বাংলাদেশি পাচারকারীরা এই পাড়ে চলে এলো ঝোলা নিয়ে। এখন 12:30 বাজে, আস্তবান জাস্ট ঘুমিয়ে গেল, বাকিরা পাশের রুমে আড্ডা মারছে। আমিও এখন একটু রেস্টই নেব। গুড মর্নিং, এখন 8:07 বাজে। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কারণ আজকে ফোরকাস্ট আছে খুব ঝড় বৃষ্টি। সপ্তশী তো সারা রাত শুতে পারিনি, ওর খেলা করে পায়ে আঙুলে প্রচণ্ড ব্যথা ছিল, আর ও মেডিসিনস খুব একটা খেতে চায় না, অ্যাভয়েড করতে চায়, তো রাতে খাইনি। 4-5টার সময় ওকে সব মেডিসিনস দিয়ে শোয়ালাম, সুমানও ঘুমাচ্ছে। তো এখন আমি রেডি হব আর সুমানের সব করে নেবো। তারপর 9টায় ব্রেকফাস্ট করার কথা আছে, দেখা যাক সপ্তশী ওঠে কিনা, নাহলে একটু লেটে পড়বো। রাতে তো ওই কালী পুজো দেখে এসে আর ভিডিও এন্ড করা হয়নি, কারণ সপ্তশীর ওরম ব্যথা ছিল, প্লাস সবাই টায়ার্ড ছিলাম, তো আমি তো ঘুমিয়ে গেছি। তো আজকের প্ল্যান হচ্ছিল এমনি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ার বাড়ির জন্য। মাইকে গান বাজছে, কি উপলক্ষে সেটা ঠিক বলতে পারবো না আজকে। কালকে যে উঁচু মতন বসার জায়গাটা বলা হচ্ছিল, এইটা রাতে কতটা দেখতে পেরেছো জানি না, তাই আবার এলাম। এখান থেকে দেখো একদম নদীটা দেখা যায়। জল প্রচন্ড বেড়ে গেছে, আর ওই ফোর্টটা ডুবে গেছে। কি ভালো লাগছে জলটা। চলো এবার রুমে ফেরত যাই, আমার দুটো বাচ্চা ওখানে শুয়ে আছে। সুন্দর ওয়েদার আর তার সাথে সুন্দর ব্রেকফাস্ট দিয়ে গেল। আমরা যেতে পারলাম না রেস্টুরেন্টে, কারণ সপ্তশীরও শরীর খারাপ, আস্তমানও ঘুমাচ্ছে। তো কালকে আমি বলেছিলাম আমরা, তাই ওরা 1 প্লেট লুচি, 1 প্লেট রুটি, তরকারি, ছোলার ডাল, আলু ছোকা, বয়েলড এগ, অমলেট, কলা, মিষ্টি সব দিয়ে গেছে। ব্রেকফাস্ট চলছে। আমার মর্নিং এই হলো, বেশ কষ্টকর মর্নিং। সুন্দর যাচ্ছে স্টিমারটা, এটা জেটির দিকে যাচ্ছে। ওয়েদারটা খুবই ভালো, সকালে উঠে দেখছি একদম মেঘ করে আছে, হাওয়া চলছে, গঙ্গা না হুগলি খুব সুন্দর দেখা যাচ্ছে। চলো বাইরে যাই। আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আজকে আমার পরিস্থিতি খুবই খারাপ। এই আঙ্গুলটা পুরো ফুলে গেছে একদম, প্রচণ্ড ব্যথা হয়েছে। জানি না আমার রাতেবেলা এত ব্যথা হচ্ছিল, প্রচণ্ড এত ব্যথা আমার লাস্ট কবে হয়েছে আমার মনে নেই। পেন কিলার খাওয়ার পর একটু ঠিক আছে, দেখি বাড়ি গিয়ে যদি ব্যথাটা বাড়ে একবার ডাক্তার দেখাতে হবে। বুড়ো বয়সে ফুটবল খেলার এটাই পাও না। আরে বাবা কি হচ্ছে বাবা বাইরে? বৃষ্টি, ঠিক বলেছে আয়ু, বৃষ্টি চালু হয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে, আর ভালো ব্রিজ। আয়ুর বৃষ্টি খুব পছন্দ। পাগল বলে ডাকছি, আমি তো বাগানি। আমরা মোটামুটি প্যাকড, আয়ু একটু স্নান করবে আর বেরিয়ে যাব। আমি ব্লগ ছাড়ছি, পাঁচমারির লাস্ট ব্লগ যাচ্ছে। আনন্দিতা থাম্বনেলে কাজ করছে, আমাদের পোস্ট প্রোডাকশন টিম। এই যে বাপ বেটা দুজনেই ইনজর্ড কালকে খেলতে গিয়ে, কি অবস্থা। আজকে চান করার সময় উ করছে। কি হয়েছে এটা?
হ্যাঁ পাই, কি হয়েছে এটা? আরেকজন কি অবস্থা। চেক আউট হয়ে গেছে, বিল ফিল মিটিয়ে দেওয়া হয়েছে। এটা লাগেজ নিয়ে ওয়েট করছে, আসছে কিছুক্ষণ। আর আমি খোঁড়াচ্ছি বেশ ভালোই। ওয়েদারটা কি অসাধারণ অসাধারণ। কি করেছে এরা? তো টাইম টু গো। এই যে সব গাড়ি এক এক করে বেড়াচ্ছে। আমাদের ট্রাইপডটা নিয়ে এক্ষুনি একটু ফটোশ্যুট হলো, একটা গ্রুপ ফটোশ্যুট। ট্রাইপডটা নিয়ে আবার উঠে যাবো। অনিন্দিতা গাড়ি চালানোর চেষ্টা করছে। আরে অনিন্দিতা আমাকে ছেড়ে বেরিয়ে গেল। তোকে কে নিয়ে যাচ্ছে? হ্যাঁ আমি তো পেছনে, কে চালাচ্ছে? এখন 12:04 বাজে আর আমরা বেরিয়ে পড়ছি গেটটা দিয়ে বেরাচ্ছি, এই গেটে যেখানে তোমরা ঝুলছিলে। আরে এই ভিউটা খুব মিস করবো। আজকে পারফেক্ট ওয়েদার ছিল, রিভার সাইডে বসে থাকার জন্য আজকে পারফেক্ট ওয়েদার। একটা ছোট্ট ছাতা নিয়ে বউয়ের হাত ধরে, গার্লফ্রেন্ডের হাত ধরে বসে থাকার জন্য পারফেক্ট। উফ 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 উফ, কাকা কাকা কি মিউজিক। আর এই যে কালী ঠাকুর, যেটার পুজো কালকে আমরা রাতে এসে দেখে গেলাম। আরেকজন নাচছে দেখো। বিউটিফুল ভিউ। আর এই ভিউটাকে আমরা এক্ষুনি গুড বাই বলে দেবো। এবার আমরা ইনল্যান্ড রাস্তা দিয়ে যাবো। টাটা গাদিয়ারা। উই লাভ স্পেন্ডিং টাইম হিয়ার। অর্ণব দাঁড়িয়েছিল আমাদের জন্য। ছোটবেলার মজা কি সেটা এখানে গ্রাম বাংলায় এসে দেখা যায়। একদম সবুজ, বৃষ্টি, মাঝখানে অনেক গাছের মাঝখানে একটা পুকুর, আর বাচ্চারা নেমে পুকুরে স্নান করছে। আহ কি মজা। শুনলাম আজকে কাজল এসেছিল দক্ষিণেশ্বরে। যাই হোক, আজকে ওয়েদার খুব সুন্দর। সবাইকে আমরা টাটা বাই বাই করে এখন বাড়ির দিকে এগোচ্ছি। বাইরে আর লাঞ্চ করা হলো না। আর আজকে ড্রাইভটাও খুব সুন্দর ছিল, একদম বৃষ্টি পড়ে যে কচি পাতাগুলো, কি সুন্দর রং। এখন বাজে 2:07 আর আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এই শর্ট অ্যান্ড সুইট উইকেন্ড ট্রিপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। আর ভুলে যেও না, আমাদের 13 ডেস্টিনেশন কিন্তু বাকি আছে, যেটা একটা বড় সড়ো কিছু হতে চলছে। তো সেটার জন্য চোখ রাখো ট্রিপল ক্যারির আগামী ব্লগসগুলোতে। আর তাছাড়া যা যা ব্লগস এসে গেছে সেগুলো যদি না দেখে থাকো, সেগুলো জলদি যাও দেখতে থাকো, সেগুলোকেও লাইক অ্যান্ড শেয়ার করো। তো মাম্মা তুই বাই করবি? বাই বাই। তোমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা বাড়ি গিয়ে লাঞ্চ করবো, তাই তো? আচ্ছা, কে পাগল রে মাম্মা? কে পাগল? কে পাগল? বাবা। আচ্ছা ঠিক আছে, চলো বাই।